হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতোপাস কুইক রেসিপি। আজকে আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কুল্লার পিৎজা। বাচ্চাদের খুব পছন্দের, সবাই খুব ট্রেন্ডেও আছে। তো সেটা তো ঘরে কিভাবে ইজি ওয়েতে বানানো যায় সেটা আপনাকে আজকে আমি দেখাবো। তার জন্যে দেখুন, আপনার বাড়িতে যদি কুল্লার আনতে পারেন তাহলে বাজার থেকে তো ভালো, আর না হলে এরকম ধরনের সিরামিক কুল্লার পাওয়াই যায়। তো সেরকম আপনারা নিয়ে আসবেন, বা থাকে যদি ব্যবহার করতে পারবেন। তো এটা আপনাকে দেখালাম আমি, এইরকম দিয়েই আমরা এই কুল্লার পিৎজাটা বানাবো। তো কুল্লার পিৎজার জন্য আমার লাগছে হচ্ছে, ফার্স্টেই আপনাকে দেখাচ্ছি, আপনার বাড়িতে যদি পিৎজা বেস থাকে ব্যবহার করতে পারেন, না হলে হেলদি অপশান হচ্ছে ব্রাউন ব্রেড দিয়ে করছি। এটাকে এইভাবে স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নেবেন। সঙ্গে দেবেন কর্ন, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, এগুলো ছোট ছোট করে কাটবেন যাতে আমার স্টাফিং করতে সুবিধে হয়। সঙ্গে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এটা এগুলো দিতেই হবে আপনাকে। আর সঙ্গে দেবেন একটু চিজ লাগবে, সল্ট লাগবে, সস লাগবে, টমেটো সস, চিলি সস, এগুলো ব্যবহার করবেন। একটু বাটার চাই। তো এখন জিনিসটাকে আমার ব্যবহার করবার ফার্স্ট হচ্ছে, আমি এই জিনিসটাকে দেখুন, প্রথমে এই জিনিসটাকে প্রিপেয়ার করব, তার ফিলিংটাকে। তো ফিলিংটা প্রিপেয়ার করার ফার্স্ট হচ্ছে, আপনি এই যে আপনাকে ভেজিসগুলো দেখালাম, ভেজিটেবলসগুলো, এগুলোকে আপনি একটু অয়েলে একটুখানি নেড়ে নেবেন। হ্যাঁ, তারপরে দেখুন ফার্স্টে আমি একটু সামান্য একটু হোয়াইট অয়েল দিলাম। রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি আমি এখানে, আপনি বাটারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এটাতে আপনি দিলেন। এখন আমি দিচ্ছি, ফার্স্টে দিচ্ছি দেখুন অনিয়ন দিচ্ছি। অনিয়ন দিলাম। খুব বেশি জিনিসটাকে কিন্তু ফ্রাই হবে না, খুব বেশি ফ্রাই করবে না কোনো জিনিসই, কারণ কুল্লারটাকেও তো আপনি যখন বসাবেন গরমে, তখন সেটাও একটু ভেতরে ভেতরে এটাও স্টিম হবে। তো দেখুন টমেটো দিলাম, অনিয়নটা দিলাম। এবার দেখুন আমি এই দিচ্ছি, ক্যাপসিকাম দিলাম, ভুট্টা, দেখুন কর্নগুলোকেও দিলাম। এটা একটা বাচ্চাদেরও খুব ভালো লাগে, একটা টিফিনে সন্ধ্যেবেলায় বেশ করে দেবেন, বাচ্চারা খুব এনজয় করবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাতে একটু সস দিয়ে দেবো, আমি রক সল্ট ব্যবহার করছি। সল্ট বা ধরুন চিলি ফ্লেক্স বা চিলি সস, এগুলো আপনি আপনার টেস্ট অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটা তো আমার বলার কিছু নেই। তো এখন এটাতে আমি একটু এটা হতে দিয়েছি, একটুখানি হোক, আমি ততক্ষণে সসটা রেডি করি। সসটা আমি একটু চিলি সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, এটাকে একদমই বেশি হতে দেওয়া যাবে না। তো পাওয়াটাকে একটু আমি কমিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। সসটাকে রেডি করলাম। আচ্ছা, এবার আমি এই যে পাউরুটি ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটাকে একটু টস করবো এর সঙ্গে। এটার সঙ্গে একটু টস করতে হবে, তাতে আপনার খেতে খুব টেস্টটা বাড়বে আর কি। একটু টস করে দিলে পরে, একটুখানি টস করে দিলাম। দুটো সসকে অল্প একটু জল দিয়ে একটুখানি আমি জিনিসটাকে এই করে নিয়েছি, একটু
পাতলা করে নিয়েছি যাতে আমার এই জিনিসটাকে মিক্সিংয়ে সহজ হয়। এটা হলো এবার। আচ্ছা, এবার আমি এই সসটাকে অল্প অল্প করে দিয়ে জিনিসটাকে প্রিপেয়ার করে নিয়েছি। স্টাফিংটাকে এটা দিয়ে আমি স্টাফ করবো। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো এখন দেখুন এটা রেডি হয়ে গেল। এবার এর ওপরে আমি চিলি ফ্লেক্সটা দেবো, একটুখানি একটু চিজ গ্রেট করে দেবো, একটু চিজ গ্রেট করে দেবো। এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে, এখন আমাকে কুলারটাকে সাজাতে হবে। কুলারটাকে নিলাম, দুটো কুলার, যেটা সেটআপ, যেটা আপনি এগুলোতে মাইক্রো বা ওভেনে বা এমনি নর্মালিতে করতে যাবেন না। তাতে কি হয়, অনেক সময় এগুলো সিরামিকের তো টেম্পারেচারের প্রবলেম যদি বেশি হয়ে যায় ক্র্যাক হয়ে যেতে পারে। তাই জন্য আমি একটা মানে ঘরোয়া পদ্ধতিতে আপনাকে বলছি, যেরকম কেক বানানো হয়। দেখুন আমি এখানে সল্ট দিয়েছি, সল্টটা একটু অন্য কালার আপনি দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি বারে বারে ইউজ করি তো কেক বেকিংয়ের বা কিছুর জন্যে। তো আপনি এরকম একটা কড়াইতে একটা হোমমেড ওভেনের মতো তৈরি করবেন, একটা রিং বা স্ট্যান্ড কিছু একটা দেবেন, তার উপর একটা এরকম প্লেট দেবেন, ঠিক আছে? দিয়ে এটাকে আপনি একটু গরম হতে দিন। এবার আপনি কুলারটাকে আপনি করবো, দেখুন আপনি ভালো করে। আমি আগে একটুখানি অয়েল ব্রাশ করবো কুলারটাতে, এরকম একটা ব্রাশের ভেতরে একটু বাটার লাগিয়ে কুলারটাকে এইভাবে একটু ব্রাশ করে নেবেন। ভেতরে একটা গন্ধ হবে সুন্দর, আর জিনিসটা বেশ একটা ভালো হবে, একটা খেতে ভালো লাগবে বা বের করতেও সুবিধে হবে আপনার। এই হলো। আর দুটোকেই আমি করে নিচ্ছি, আমি দুটো করে আপনাদের দেখাচ্ছি। সেম জিনিসটাই আপনারা রিপিট করবেন, যেরকম চান আপনারা সেরকম করে করবেন। এই হলো আমার ব্রাশ করা হয়ে গেছে বাটার। এবার আমি এই জিনিসগুলোকে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু অরিগানো দেবো, দিয়ে দিচ্ছি। তার একটা টেস্টটা, গন্ধটা খুব সুন্দর যায়। দেখুন এইভাবে করবেন জিনিসটাকে, দেওয়া হবে। এর ভেতরে আপনার ইচ্ছে করলে আপনি পনির দিতে পারেন, চিকেন আপনি ছোট ছোট করে স্লাইস করে আপনি একটুখানি এরকমভাবে তৈরি করে মশলা দিয়ে ওটাও দিতে পারেন, ওটাও আপনার খুব ভালো যায়, খুব ভালো লাগে, ওটাও খেতে খুব ভালো লাগে। আপনার যেরকম ইচ্ছে পনির দিতে পারেন, এরকম আপনার যেরকম ইচ্ছে যায় সেরকম স্টাফিং করবেন, সেরকম বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আপনারাও এনজয় করতে পারবেন। আমার এই ছোট ছোট রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন আমার এই রেসিপিগুলো, আমার খুব ভালো লাগবে তাহলে। আর একটু বানাবেন, আমি যেগুলো দেখাই একটু ট্রাই করবেন, একটু বাচ্চাদের খাওয়াবেন। এই হলো আমার, দেখুন ভরা হয়ে গেছে দুটো কুল্লা। এই আপনাকে দেখাচ্ছি, দেখলেন তো? এইরকম এইভাবে ভরার পর আপনি এখন এর ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেবেন, যেতে। আর দেখুন এইসবেতে পিৎজার মানেই হচ্ছে চিজ, চিজ আপনাকে দিতেই হবে। সেই জন্যে যেরকম আপনার মন চায় সেরকম আপনি এটাকে সাজান, টেস্ট বাড়িয়ে এনজয় করবেন সবাই মিলে, বাচ্চাদের সঙ্গে থেকে বানিয়ে নিয়ে আপনারা এনজয় করবেন। এই সমস্ত জিনিস বাইরে খেতে যাওয়া সময়ও হয় না, অনেক সময় বানানোও হয় না। এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। খুব একটা ইজি ওয়েতে আপনাকে আমি দেখাচ্ছি, চেষ্টা করেছি দেখানোর। দেখুন উপর থেকে
চিলি ফ্লেক্স দিতে পারেন। এইভাবে আপনি দিন একটু। একটু সসের টেস্টটা আসবে, ভালো লাগবে। এই দেখুন, এইভাবে বানাবেন। আর এটাকে আমার এই হোমমেড যে ওভেনটাকে আপনাকে দেখালাম, তাতে আপনারা এইভাবে বসিয়ে দেবেন, দিয়ে এটাকে কভার করবেন। করে দেখুন, আপনি 5 মিনিটেও হতে পারে, 7 মিনিটেও হতে পারে, এটা আপনাকে বলছি না। জাস্ট আপনি দেখবেন যে এই চিজটা যাতে মেল্ট হয়ে সুন্দরভাবে উপরে বসে যায়, তখন আপনার গরম গরম খেতে খুব ভালো লাগবে। এই হলো, আমি 2 মিনিট পরে আপনাকে আমি করে জিনিসটা হওয়ার পরে আপনাকে আবার আমি দেখাচ্ছি। হ্যালো, আমি আবার ফিরে এলাম। কুল্লার পিৎজা আমার রেডি। দেখুন কেমন সুন্দর হয়েছে। তো আপনারা এখন এটাকে, সার্ভটা খুব গরম থাকে, সাবধানে ধরবেন। এরকম কিছু একটা দিয়ে ধরে আপনারা জিনিসটাকে সার্ভ করে দেবেন। খুব এনজয় করবে বাচ্চারা, বড়রাও এনজয় করবে। এই দেখুন আমার কুল্লার পিৎজা রেডি। সার্ভ। থ্যাংক ইউ।